আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা প্রস্তুতির চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, এই পর্বে আমরা দেখব ইংরেজি বিষয়ের 20টি এমসিকিউ প্রশ্ন ও উত্তর ব্যাখ্যা সহ। চলুন তাহলে শুরু করি। নাম্বার 1, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান অ্যাডভার্ব? অপশন এ সামওয়ান, অপশন বি সামবডি, সামডে, সামথিং। দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি সামডে। ব্যাখ্যা: অপশন এর সামওয়ান, সামবডি এবং সামথিং হলো প্রোনাউন যা অন্য কোনো নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়, কিন্তু সামডে শব্দটি হলো অ্যাডভার্ব যার অর্থ ভবিষ্যতে কোনো এক সময়ে। নাম্বার 2, উই আর ওয়াচিং দ্য নিউজ হোয়েন দ্য টেলিফোন ড্যাশ। অপশনস হ্যাড রাং, র্যাং, রাং, রিঙ্গিং। দ্য রাইট অ্যান্সার ইজ র্যাং। ব্যাখ্যা: হোয়েন দ্বারা যুক্ত দুটি ক্লজ এর একটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে অপরটি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, সুতরাং শূন্যস্থানে রিং এর স্থলে পাস্ট ফর্ম র্যাং বসবে। নাম্বার 3, দ্য ইনডিরেক্ট ফর্ম অফ দ্য সেন্টেন্স হি সেইড আই ক্যান ডু দ্য ওয়ার্ক। অপশনস হি সেইড দ্যাট আই উইল ডু দ্য ওয়ার্ক, হি সেইড দ্যাট হি কুড ডু দ্য ওয়ার্ক, হি সেইড দ্যাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, হি সেইড দ্যাট I could do the work. The right answer is he said that he could do the work. ব্যাখ্যা: রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন এবং ভার্ব রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং ভার্ব অনুযায়ী পরিবর্তিত হয়, সুতরাং বাক্যটির সঠিক ইনডিরেক্ট ন্যারেশন he said that he could do the work. নাম্বার 4, ডায়মন্ড কাটস ডায়মন্ডস এর অনুবাদ কোনটি? অপশনস মানিকে মানিক চেনে, সৎ সঙ্গে স্বর্গবাস, সঙ্গ দেখে লোক চেনা যায়, সঙ্গ দোষে নষ্ট। সঠিক উত্তর মানিকে মানিক চেনে। ব্যাখ্যা: ডায়মন্ড কাটস ডায়মন্ডস এর বাংলা হলো রতনে রতন চেনে বা মানিকে মানিক চেনে। নাম্বার 5, ইট ইজ 11 AM নাও, দ্য সান ড্যাশ ইন দ্য স্কাই। অপশনস শাইনস, ইজ শাইনিং, হ্যাজ বিন শাইনিং, হ্যাড বিন শাইনিং। দ্য কারেক্ট অ্যান্সার ইজ শাইনিং। ব্যাখ্যা: বাক্যে নাও থাকাতে বোঝা যাচ্ছে যে পরের বাক্যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হবে। ইজ শাইনিং বসিয়ে বাক্যটির বাংলা এখন 11টা বাজে, সূর্য পূর্ব আকাশে কিরণ দিচ্ছে। নাম্বার 6, প্রেসিডেন্টস মিনস এ কেস অফ রেফারেন্স, ইভেন্ট দ্যাট নেভার হ্যাপেন্ড, টেনুরি অফ দ্য প্রেসিডেন্ট, এ ম্যাটার টু ডিল উইথ। দ্য রাইট অ্যান্সার ইজ এ কেস অফ রেফারেন্স। ব্যাখ্যা: প্রেসিডেন্টস অর্থ অগ্রপদ বা অগ্রবর্তিতার অধিকার, অগ্রাধিকার, অগ্রগণ্যতা, অর্থাৎ এ কেস অফ রেফারেন্স। Number 7, the sentence empty vessels sound much refers to a little learning is a dangerous thing. Pride goes before destruction. Hasty makes worst. Barking dog seldom bite. The right answer is barking dog seldom bites. ব্যাখ্যা: empty vessels sound much অর্থ অসারের তর্জন গর্জন ইশার, যা barking dog seldom bites যত গর্জে তত বর্ষে নাকে নির্দেশ করে। Number 8, he prefers dash European country for spending his vacation. Options the, an, a, none. The right answer is option C, A. ব্যাখ্যা: ইউরোপিয়ান এর যে কোনো দেশকে অনির্দিষ্ট করে বোঝাতে ইউরোপিয়ান এর পূর্বে এ ব্যবহৃত হবে। ইউরোপিয়ান এর পূর্বে এন না বসে এ বসবে, কারণ প্রথম ভায়োল এর উচ্চারণ ইউ এর মতো। নাম্বার 9, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। Airport is busy place. The airport is a busy place. The airport is busy place. The right answer is the airport is a busy place. ব্যাখ্যা: একই জাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে দি বসে এবং বিজি প্লেস এর পূর্বে আর্টিকেল এ বসবে, সুতরাং সঠিক বাক্যটি হলো দ্য এয়ারপোর্ট ইজ এ বিজি প্লেস। Number 10, identify the correct passive form of who did this. By whom this has been done. Whom did this? By whom was this done? Who has done this? The correct answer is by whom was this done. ব্যাখ্যা: হু যুক্ত পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস এর স্ট্রাকচার নিম্নরূপ: by whom প্লাস was বা where প্লাস অবজেক্টকে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। সুতরাং হু ডিড দিস বাক্যটির সঠিক প্যাসিভ ভয়েস বাই হোম ওয়াজ দিস ডান। নাম্বার 11, এ টেল অফ টু সিটিজ ইজ রিটেন বাই জর্জ এলিয়ট, জন অস্টিন, থমাস হার্ডি, চার্লস ডিকেন্স। দ্য কারেক্ট অ্যান্সার ইজ
চার্লস ডিকেন্স। ব্যাখ্যা এ টেল অফ টু সিটিজ হলো চার্লস ডিকেন্স এর একটি বিখ্যাত উপন্যাস। এটি ছাড়াও আরও একটি বিখ্যাত উপন্যাস হলো ডেভিড কপারফিল্ড। তিনি তার এ টেল অফ টু সিটিজ উপন্যাসে লন্ডন এবং প্যারিস শহরের বর্ণনা দিয়েছেন। নাম্বার 12, among is preposition that is used when dash people are involved. Options: two, more than two, two or more than two, four only. The right answer is more than two. ব্যাখ্যা among হলো একটি প্রিপোজিশন যা ব্যবহৃত হয় যখন দুইয়ের অধিক মানুষ নিয়োজিত থাকে। সুতরাং সঠিক উত্তর মোর দেন টু, কেননা দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে among প্রিপোজিশনটি ব্যবহৃত হয়। নাম্বার 13, which is the correct spelling? Option A, B, C and D. The right answer is A, ACCELERATE, accelerate. ব্যাখ্যা সঠিক বানানযুক্ত ওয়ার্ড হলো accelerate, যার অর্থ গতি বাড়ানো, ত্বরান্বিত করা। Number 14, find out the correct antonym of delete. Options: discrete, dull, insert, contract. The right answer is insert. ব্যাখ্যা ডিলিট শব্দটির অর্থ লিখিত বা মুদ্রিত কোনো কিছু কেটে বা তুলে দেয়া, যার বিপরীত শব্দ ইনসার্ট। ইনসার্ট অর্থ নিবিষ্ট করা বা ঢোকানো। তাছাড়া ডিসক্রিট অর্থ পৃথক, বিযুক্ত, ধারাবাহিকতাহীন। ডাল অর্থ অনুজ্জ্বল, নির্বোধ। আর কন্ট্রাক্ট অর্থ সংকুচিত করা বা হওয়া। নাম্বার 15, প্রায়র টু মিনস অপশনস বিফোর, ডিউরিং দ্য পিরিয়ড অফ, ইমিডিয়েটলি, আফটার। দ্য রাইট অ্যান্সার ইজ বিফোর। ব্যাখ্যা প্রিয়র টু অর্থ পূর্বে, আগে, যা বিফোর আগে বা পূর্বে দ্বারা প্রকাশ পায়। নাম্বার 16, আই প্রিফার টি ড্যাশ কফি। অপশনস ফ্রম, টু, ফর, দেন। দ্য কারেক্ট অ্যান্সার ইজ টু। ব্যাখ্যা প্রিফার এর পরে দুটি নাউন থাকলে দুটি নাউনের মাঝে তুলনা বোঝাতে দুটি নাউনের মাঝে দেন না বসে টু বসে। Number 17, which one of the following is a common gender? Teacher, book, boy, madam. The correct answer is teacher. ব্যাখ্যা টিচার শব্দটি কমন জেন্ডার, কারণ টিচার শব্দটি দ্বারা পুরুষ এবং স্ত্রী উভয়কে বোঝায়। তাছাড়া অপশনের বুক শব্দটি নিউটার জেন্ডার, বয় শব্দটি ম্যাসকিউলিন জেন্ডার, আর ম্যাডাম শব্দটি ফেমিনিন জেন্ডার। Number 18, choose the word opposite in meaning to the word liability. Option A, assets, property, treasure, debt. The correct answer is assets. ব্যাখ্যা liability শব্দটির অর্থ দায়, মোট দেনা, যার বিপরীত শব্দ হলো assets, যার অর্থ মূল্যবান বা হিতকর গুণ বা পটুত্ব, সম্পদ। তাছাড়া প্রপার্টি অর্থ বিষয় সম্পত্তি, বৃত্ত, বৈভব। ট্রেজার অর্থ স্বর্ণ, রৌপ্য, অলঙ্কারের ভাণ্ডার। আর ডেপ্থ অর্থ ঋণ, যা প্রদত্ত শব্দটির সিনোনিম। Number 19, a child likes sweets only. The negative form of the sentence is a child likes none but sweets. A child likes nothing but sweets. A child likes but sweets. A child likes not more sweets. The correct answer is a child likes nothing but sweets. ব্যাখ্যা অনলি যুক্ত বাক্যকে নেগেটিভ করতে নাথিং বাট বা নান বাট ব্যবহৃত হয়। নান বাট ব্যক্তির ক্ষেত্রে আর নাথিং বাট হলো বস্তুর ক্ষেত্রে। আর এগুলো ব্যবহৃত হয় যে ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করছে তাদের ঠিক পূর্বে। সুতরাং প্রদত্ত বাক্যটির সঠিক নেগেটিভ ফর্ম হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। Number 20, Rana discourages me dash borrowing. Options: to, on, from, for. The correct answer is from. ব্যাখ্যা discourage somebody from doing something অর্থ কাউকে কোনো কাজে নিরুৎসাহিত করা, বাধা দেওয়া। শূন্যস্থানে from বসিয়ে বাক্যটির বাংলা রানা আমাকে ধার করতে নিরুৎসাহিত করে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের 20টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং ব্যাখ্যা। আশা করি আপনাদের উপকারে আসবে। আজ এ পর্যন্তই। পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ এবং সবাইকে ধন্যবাদ।